গাজার উদ্দেশ্যে যাত্রা করা মানবিক মিশন গ্লোবাল সুমুদ ফ্লোটিলার ১৬৫ জন অভিযাত্রীকে গ্রিসে ফেরত পাঠানোর পর আরও ১৩০ জনকে জর্ডানের কাছে হস্তান্তর করেছে দখলদার ইসরায়েল। ৭ অক্টোবর জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ইসরায়েলের কাছ থেকে এই ১৩০ জন অধিকার কর্মীকে গ্রহণ করা হয়েছে। তাদের মধ্যে বাহরাইন, তিউনিসিয়া, আলজেরিয়া, ওমান, কুয়েত, লিবিয়া, পাকিস্তান, তুরস্ক, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, ব্রাজিল, সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও উরুগুয়ের নাগরিক রয়েছেন। জর্ডানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পেত্রা নিউজ জানিয়েছে, দেশটির পররাষ্ট্র কর্তৃপক্ষ ইসরায়েলের কাছ থেকে অধিকার কর্মীদের গ্রহণ করে তাদের প্রয়োজনীয় সহায়তা দিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রায় ৫০০ অধিকার কর্মী ৪২টি জাহাজে করে গাজার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। তাদের লক্ষ্য ছিল ইসরায়েলের আরোপিত অবৈধ নৌ অবরোধ ভেঙে গাজাবাসীর কাছে ত্রাণ পৌঁছে দেওয়া। তবে গত সপ্তাহে আন্তর্জাতিক জলসীমায় অভিযান চালিয়ে ইসরায়েলি নৌবাহিনী সবগুলো জাহাজ আটক করে এবং অধিকার কর্মীদের আসদ বন্দরে নিয়ে যায়। জর্ডানে ১৩০ জনকে পাঠানোর আগে ইসরায়েল আরও কয়েকশো অধিকার কর্মীকে তুরস্ক, ইটালি ও গ্রিসে পাঠিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ইসরায়েলের হাতে আটক কয়েকজন অধিকার কর্মী অভিযোগ করেছেন, জাহাজ থেকে ধরে নেওয়ার পর তাদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে। এমনকি বিশ্বখ্যাত পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গকেও ছাড়েনি ইসরায়েলি বাহিনী। তাকে জোরপূর্বক ইসরায়েলের পতাকা গায়ে ছবি তুলতে বাধ্য করা হয় এবং পর্যাপ্ত খাবার ও পানি দেওয়া হয়নি বলেও অভিযোগ ওঠে। নাজমা, মাই টিভি।